বিকালের নাস্তা আইটেমের মধ্যে আম্মুর বানানো সবজি নুডলসটা আমরা ২ ভাই বোনে খুবই পছন্দ করি। আম্মুর থেকে এটা আজকে আমি শিখে নিলাম ভালোমতো। শীতকালে আরো বেশি সবজি এড করে আম্মু। আমার ভাই আলু খেতে খুব পছন্দ করে, তাই নুডলসে আম্মু আলু এড করলো। আলুটা হালকা হাফ সিদ্ধ করে নিল ১ম এ। এরপর আলুটা ছেঁকে তুলে নিয়ে একই পানিতে নুডলসটা সিদ্ধ করে নিলাম। নুডলসটা সিদ্ধ হতে, হতে আম্মু বিভিন্ন রান্নার টিপস শেখাচ্ছিল কীভাবে কী করলে কেমন করলে কীভাবে তাপ দিলে রান্না সুন্দর হয়, কেমন করে কোন জিনিসটা মেক করতে হয়, এগুলো গল্প করতে, করতে নুডলসটা সিদ্ধ হয়ে গেল। এরপর ফ্রাই প্যানে সয়াবিন তেল নিয়ে নিলাম। আলুটা হালকা একটু ভেজে নেওয়ার জন্য এখানে ফুড কালার ইউজ করেছি, যেন আলুটার কালার একটু ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর শাওন আজকে নুডলস খেতে চেয়েছে যে আম্মু আজকে একটু নুডলস করো, তোমার ভেজিটেবল নুডলসটা। তো বাসায় ওরকম সবজি ছিল না। প্রত্যেক শীতে অনেক সবজি স্টক করে রাখা হয়, কিন্তু এবার রাখা হয়নি। শুধু মটরশুঁটি, গাজর আর বরবটি এগুলো মনে হয় রাখা আছে। তো এখানে ডিমটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হয় লবণ দিয়ে। এক সাইডে আলুগুলো রেখে তারপর সাইড করে আম্মু ডিমটা ভেজে নিচ্ছিল। আম্মু বলছে যে এভাবে এক, এক করে সবগুলো ইনগ্রিডিয়েন্ট ভেজে, ভেজে নিতে। তো আমরা তো এত প্রফেশনাল না। আম্মু যেভাবে করে রান্নাবান্না এত প্রফেশনাল তো হতে পারিনি। তো মাঝে, মাঝে আম্মু আবার বলছে এটা এভাবে না, ওটা ওইভাবে না, এটা এভাবে কর, ওটা ওইভাবে কর। এরপর মটরশুঁটি আর গাজরটা হাফ সিদ্ধ করে শীতের মধ্যে ফ্রিজে ডিপ করে রাখে আম্মু। ওটা দিয়ে পেঁয়াজ, মরিচ এক, এক করে সব কিছু দিয়ে এটা ভালো মতো ভেজে নিতে হবে নরম না হওয়া পর্যন্ত। এগুলো রান্না করতে, করতে আম্মু গল্প শোনাচ্ছিল যে রান্নাটা আসলে ১-২ দিনের ব্যাপার না। অনেক দিন ধরে সাধনা করতে হয়, রান্না একটা আর্ট। আম্মু বলছিল যে তার ২৮ বছরের সংসার জীবনে যথেষ্ট রান্না শিখেছে। তো আমি আম্মুকে বললাম, আম্মু আমার তো ২৮ দিনেরও অভিজ্ঞতা নাই, তোমার তো তাও ২৮ বছরের অভিজ্ঞতা, তুমি তো ভালো রান্না পারবাই। তো আমাদের এখন থেকে অল্প, অল্প করে শেখাবা। আমরা রান্না শিখে এখন থেকে তোমাকে খাওয়াবো। যদিও তোমার মতো এত ভালো রাঁধুনি না, হতে পারবো কিনা এটাও জানি না। তো এগুলো গল্প করতে, করতেই সব ইনগ্রিডিয়েন্টগুলো এভাবে ভেজে নেওয়া হচ্ছিল। তারপরে গল্পে, গল্পে লবণটা দিতে দেরি হয়ে গেছিলো। এরপর শাওন আবার সস খেতে পছন্দ করে। আম্মু বলল সসটা অ্যাড কর। তারপরে নুডলসের যে মশলাটা থাকে সেটা অ্যাড করা হলো। তারপরে আবার এগুলা হালকা করে নেড়ে নিতে হলো। এরপর এখানে নুডলসটা অ্যাড করে নুডলস সহ বাকি ইনগ্রিডিয়েন্টগুলা একসাথে নেড়ে চেড়ে রান্না করছিলাম। মূলত আমাদের বাসায় নুডলসটা খেতে পছন্দ করে শাওন। ও প্রচুর নুডলস খায়। ওকে যদি একটা বড় গামলার ১ গামলা নুডলসের সামনে দেওয়া যায়, ও পুরাটাই খেয়ে নিতে পারে। ও ছোটোবেলা থেকেই খুব নুডলস লাভার। এতদিন আম্মু তৈরি করে দিয়েছে, আমরা খেয়েছি। আজকে শাওন আর আমি একসাথে ট্রাই করছিলাম। আম্মু শিখিয়ে দিচ্ছিল। ব্যাপারটা এনজয় করছিলাম। টোটাল টাইমটায় আমরা খুব হাসি ইয়ার্কির মাধ্যম দিয়ে রান্না করছিলাম। রান্না শেষ হয়ে গেলে আমরা এটা পরিবেশন করি। আর শাওনকে বলি, তুই অনেক টায়ার্ড হয়ে গেছিস, তুই যেয়ে বস, আমি এটা তোকে নিয়ে এসে দিচ্ছি। তারপরেই তো ও ল্যাপটপে কী যেন করছিল, আর ওকে দিলাম টেস্ট করার জন্য। তারপর তো এক্সপ্রেশনটা দেখতেই পাচ্ছেন।